This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ৩১ জঙ্গি। গুলি পাল্টা গুলির লড়াইয়ে নিহত হয়েছেন ২ নিরাপত্তা রক্ষীও। ঘটনায় আহত হয়েছেন আরও ২ জওয়ান। তাদের হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য ইতিমধ্যে রায়পুরে পাঠানো হয়েছে। ছত্তিশগড়ের বিজাপুরে জাতীয় উদ্যানে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয় নকশালদের। সকাল অবধি খবর ছিল নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে ১২ জন নকশালের, কিন্তু বেলা বাড়তেই জানা যায় সেই সংখ্যাটা ৩১। ডিআরজি, এসটিএফ এবং বাস্তার ফাইটার একটি যৌথ দল অভিযান চালায়। জাতীয় উদ্যানের এই এলাকায় নকশালদের উপস্থিতির কথা জানতে পেরেই রবিবার সকালে অভিযান চালাচ্ছিলেন নিরাপত্তা রক্ষীরা। সেই সময় নকশালদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সূত্রের খবর, ডিআরজি, এসটিএফ এবং মহারাষ্ট্রের C-60 জওয়ানরা এই অভিযানে যুক্ত ছিলেন। ছত্তিশগড়ের বিজাপুর জেলার ফরসেগড়ের ওই বনাঞ্চল নকশালদের একটি সক্রিয় ঘাঁটি হিসেবেই পরিচিত। বাস্তার পুলিশের আইজিপি সুন্দর রাজ জানান, এখনও বনের মধ্যে অনেক মাওবাদীর খোঁজে সার্চ অপারেশন জারি রয়েছে। মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে রবিবার সকালে ৬৫০ জন নিরাপত্তারক্ষী তাঁদের খোঁজে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কে প্রবেশ করেন। বনের বিভিন্ন দিক থেকে তারা সার্চ অপারেশন শুরু করে বলে জানান ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা। দেশের মধ্যে মাওবাদীদের বিরুদ্ধে হওয়া অন্যতম বড় অভিযান এটি বলে মনে করছে ওয়াকিবল মহল। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও বলেন, দেশ তথা রাজ্য থেকে সমূলে নকশালদের উৎখাত করবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে 2026 সালের মধ্যেই ছত্তিশগড়কে একেবারে মাওবাদী मुक्त करा হবে। अनेक बार माओवादी एवं सुरक्षा बल के बीच में मुठभेड़ हुई। मुठभेड़ के पश्चात इलाके के सर्चिंग में अब तक कुल 51 माओवादियों का डेड बॉडी रिकवर की गई थे। सभी माओवादियों का शनाख्ती की कार्रवाई की जा रही है। इस मुठभेड़ में हमारा 2 जवान घायल हुआ। दोनों घायल जवान का इवैक्यूएशन इंडियन एयरफोर्स के हेलीकॉप्टर के माध्यम से रायपुर में की गई। उन दोनों जवान की स्थिति अभी खतरे से बाहर, यह इलाज जारी है। और इस मुठभेड़ में हमारा एक डीआरजी का जवान, एक एसटीएफ का जवान का शहादत होगी। हमारी सरकार को 13 महीने हुए हैं और 13 महीने में नक्सलवाद के साथ बहुत मजबूती के साथ लड़ाई लड़े हैं। हमारे सुरक्षा के जवान बहुत साहस के साथ लड़े हैं और डबल इंजन की सरकार है, इसका भी लाभ हम लोगों को मिल रहा है। এই নিয়ে গত কয়েকদিনে রাজ্যের অ্যান্টি নকশাল অভিযানের কারণে 81 জন নকশালের মৃত্যু হয়েছে। বাস্তার পুলিশের এক আধিকারিক জানান, 31 জন মাওবাদীর মৃতদেহের সঙ্গে উদ্ধার হয়েছে বিশাল অস্ত্রভান্ডার, যার মধ্যে রয়েছে AK-47 ইনসাস, SLR এবং 303 রাইফেল। শুধু তাই নয়, ব্যারেল, গ্রেনেড লঞ্চার সহ বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্রের খবর, যে 2 জওয়ান নিহত হয়েছেন তাদের মধ্যে একজন ছিলেন DGR এর জওয়ান এবং অন্যজন STF বাহিনীর রক্ষী। আহত 2 জওয়ান এখন বিপন্মুক্ত। সার্চ অপারেশন জারি রাখার জন্য আরও জওয়ানদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। TV9 বাংলা ডিজিটাল।